হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ সায়ন্তী গড়াই। আপনারা দেখছেন সায়ন্তীর পাঠশালা। তো আজকে আমরা শিখবো হচ্ছে গুণ অঙ্ক। তার জন্য কয়েকটা নিয়ম আমাদের জানতেই হবে, যেটা না জানলে আমরা এই গুণ করতে পারবো না। সেটা হলো হচ্ছে 1 নামতা, 2 বিয়োগ এবং 3 গুণ। তোমাদের হয়তো মনে হতে পারে যে গুণটা কেন, আমরা তো এখানে ভাগ করছি, তাহলে গুণের এখানে কি কাজ, সেটা আমরা আস্তে আস্তে জানবো। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই যে ভাগ কেমন করে করে। তো তার জন্য আমি নিচ্ছি তাহলে এইটাকে আমরা এবার গুণ করব, এই অঙ্কটাকে। তার জন্য প্রথমে আমরা দুটো দাগ দিয়ে নেবো এরকম। এই মাঝখানে এবার লিখবো এই সংখ্যাটাকে। এবার আমরা ভাগটা শুরু করব। অনেক বইতে আবার এইভাবেও করে ভাগ, আমার অনেক জায়গায় এইভাবে লিখলো এখানে 4টা, আর এইখানে লিখলো সংখ্যাটাকে। এখানেতে ভাগটা করে যেটা পাবো সেটা লিখবো, আর ভাগটা নর্মালি যেমন করে এরকম তলায় তলায় করতে করতে হবে। কিন্তু আমরা এটা দিয়ে আগে শিখি, তারপরে এটা করাটা খুব একটা চাপের নয়, শুধুমাত্র জায়গাটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে। তো প্রথমে আমাদের দেখতে হবে এই বাঁ দিক থেকে ডান দিকে। প্রথমে বাঁ দিকের প্রথম সংখ্যাটাকে দেখবো। বাঁ দিকের প্রথম সংখ্যা এখানে কি আছে? 1 আছে, কিন্তু 1টা 4-এর থেকে ছোট, সেই জন্য শুধুমাত্র 1 নিয়ে আমাদের কাজ করলে হবে না, তার পরের সংখ্যাটাকেও আমাদের দেখতে হবে। তার পরের সংখ্যা কি আছে? 15। তার পরের সংখ্যা আছে 5, তাহলে 1 আর 5-এ কত হয়? 15। তাহলে এই 15টাকে নিয়ে আমাদের এবার ভাগটা করতে হবে। তাহলে হচ্ছে 4-এর নামটা এবার পড়বো। 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16। তাহলে 4 চারে 16 হয়ে যাচ্ছে, 16টা কি 15 থেকে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা 16টাকে লিখবো না, এখানে নেবো আমরা কি? তাহলে 4 একে 4, যদি 4-এর নামটা গোনা হয়, 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16। এখানে যদি তোমরা লক্ষ্য করো যে এই দুটোর মধ্যেই আমাদের কিন্তু 15টা আসছে, এই 15 সংখ্যাটা যেটা আসছে এটা এই দুটো সংখ্যার মধ্যেই কিন্তু আসছে। আর এইখানে 15টা 12-র থেকে বড়, কিন্তু 16-র থেকে ছোট। তো 12-র থেকে যেহেতু বড়, এই 12 সংখ্যাটাকেই আমরা নেবো, 16কে নেবো না, যেহেতু 16 15 থেকে বড় হয়ে যাচ্ছে। আর 12 আমাদের কত দিতে আসছে? 3 দিতে, তাহলে 3টা আমরা লিখবো এখানে, আর এই জায়গাটায় লিখবো কত? 12 দিয়ে একটা দাগ টেনে বিয়োগ করব। বিয়োগ করলে কত আসছে? 12 5 পর সরি 2 পর 3 4 5, 3 আসছে, 3টা এখানে লিখলাম। 3 আর এখানেতে কি বাকি আছে? এখানে আছে 2, তাহলে 2টা আমরা এখানেতে তলাতে নামিয়ে দিলাম। আবার আমরা 4-এর নামটা গুনবো। 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয়ে 24, 4 সাতে 28, 4 আটে 32। তাহলে 4 8টে আমরা 32 অলরেডি পেয়ে যাচ্ছি, তাহলে 4 8টা এখানে লিখলাম, এখানে 32টা লিখে দিলাম। যদি বিয়োগ করা হয় কত আসছে? 0 আসছে। তাহলে এইভাবে আমরা করব কি? ভাগ। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে যেটা বেরোলো, যেটা উত্তরটা বেরোলো, সেটাকে আমাদের কি বলা হয়? ভাগ ফল। আর যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম সেটাকে কি বলা হয়? ভাজক। আর যাকে ভাগ করছিলাম এটাকে কি বলা হয়? ভাজ্য। আর এখানে যেটা অবশিষ্ট রইলো এটাকে কি বলা হয়? ভাগশেষ। এখানে তো আমাদের ভাগটা মিলে গেল। যদি আমাদের ভাগ না মিলতো তখন আমরা কি করতাম? তাহলে তো আরও একটা এক্সাম্পল নিয়ে দেখি। এক্ষেত্রে আমরা এবার ভাগটা কেমন করে লিখব? 4টাকে লিখলাম, এখানে লিখলাম 1 3 5, আর এদিকে একটা ব্র্যাকেটটা শেষ করলাম। তাহলে এবার যেমন নর্মালি হয়, প্রথমে এই দিকের সংখ্যাটাকে দেখব যে 4-এর থেকে ছোট না বড়? 4-এর থেকে ছোট, সেই জন্য শুধুমাত্র এই সংখ্যাটাকে নিয়ে আমাদের ভাগ করলে হবে না, তাহলে তারপরের সংখ্যাটাকেও নিতে হবে। তারপরের সংখ্যাটা নিলে কত হয়ে যাচ্ছে? 13 হয়ে যাচ্ছে। এই দুটোকে মিলিয়ে 13টা হচ্ছে 4-এর থেকে বড়, সেই জন্য 4-এর নামটা আমরা আবার গুনবো। তাহলে এখানে কি পেয়েছিলাম? 4 তিনে 12, 12টা কি হচ্ছে? 13-র থেকে ছোট, কিন্তু যদি আমরা 4 4-এ করি তাহলে 4 4-এ হয়ে যাচ্ছে 16, 16টা কি হয়ে যাচ্ছে? 12-র থেকে 16টা কি হচ্ছে? 13-র থেকে বড়, সেই জন্য আমরা এখানে শুধু 3টা দিয়েই করব। তাহলে 3 দুগুণে 3 4-এ 12, 12 লিখলাম। 1 হলো এখানেতে বিয়োগ করে, আর পাশে কি রয়ে গেছে? 5 রয়ে গেছে, 5টাকে এখানে নামিয়ে দিলাম। আবার আমরা গুনবো, আবার কত হচ্ছে? 3 দিয়েই আমাদের আবার যাবে, তাহলে 3 4-এ 12। এখানে বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে আসছে হচ্ছে 3। তাহলে এখানে ভাগফল কত বেরোলো? ভাগ ফল 33। আর এখানে ভাগশেষ কত বেরোলো? 3।
আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে ভাগশেষ কোনো দিনও ভাজকের থেকে বড় হবে না, সব সময় ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে। যদি দেখো যে ভাগশেষ ভাজকের থেকে বড় হয়ে গেছে, তাহলে তোমাদের ভাগ ভুল হয়েছে। আর এখানেও সব সময় বিয়োগ করে সব সময় এটাকে ছোট আসতে হবে। যদি তোমাদের বড় আসে, তাহলে তোমাদের আর এক ঘর গিয়ে দেখতে হবে যে আমাদের করে ছোট আসছে কিনা। যদি তোমাদের বড় সংখ্যা চলে আসে, তাহলে সেক্ষেত্রে তোমাদের ভাগ ভুল হয়েছে। আমি নিয়মে একটা জিনিস বলেছিলাম যে আমাদের গুণটাকে মনে রাখতে হবে। এবার আমরা বুঝবো যে গুণটা আমাদের কোথায় কাজে লাগছে। তো আমাদের এখানে কি বলেছে, এই সংখ্যাটাকে 29 দিয়ে গুণ করতে। কিন্তু আমরা কি 29-এর নামটা জানি? আমরা 29-এর নামটা জানি না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের 1 থেকে 9 অবধি গুণ করে করে যেতে হবে। 29-কে 1 থেকে 9 অবধি গুণ করে করে দেখতে হবে যে কোথায় আমাদের এই সংখ্যাটা আসছে। আবার এই সংখ্যাটা আসতেও পারে, আবার নাও আসতে পারে। যদি না আসে, সেক্ষেত্রে কি বেরোবে? সেক্ষেত্রে ভাগশেষ বেরোবে। কিন্তু আমাদের গুণ করে করে দেখতে হবে। চলো তাহলে এই অঙ্কটা করা যাক। তাহলে 29টা আমি এখানে লিখলাম, আর 6। এবার প্রথম সংখ্যাটাকে দেখতে হবে যে 9 এখানে 29-এর থেকে ছোট, সেই জন্য আমাদের সেকেন্ড ইয়েটাও নিতে হবে। সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 98 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা 29-এর তো নামটা জানি না। এবার কি করব? তাহলে এবার আমরা করব কি, গুণ করব। এবার 29 1 29, এটা আমরা সবাই জানি যে 1 দিয়ে যাই গুণ করে হোক না কেন, শুধুমাত্র শূন্য ছাড়া, 1 দিয়ে শূন্য ছাড়া যা কিছুই গুণ করি না কেন, সেই সংখ্যাটাই হবে। যেমন 2 1-এ 2 হয়, 3 1-এ 3 হয়, 4 1-এ 4 হয়। তাহলে আমরা 1 দিয়ে যে সংখ্যায় গুণ করি না কেন, সেই সংখ্যাটাই আমরা পাবো। কিন্তু ব্যতিক্রম কোথায় আছে? শূন্যর ক্ষেত্রে। শূন্যর ক্ষেত্রে আমরা শূন্য দিয়ে যাই গুণ করি না কেন, শূন্যই আসবে। তাতে আমরা 10,000 গুণ করি, 8,000 গুণ করি, যাই গুণ করি না কেন। তাহলে এবার আমরা 29-এর নামটা করি, 29 দিয়ে গুণ করে করে দেখি। তাহলে প্রথমে কি দিয়ে করবো? 29 2-এ, তাহলে 8 হলো এখানে, হাতে হলো 1। তাহলে হচ্ছে যে 2 দুগুণে 4 আর 1-এ 5 হলো না কো, অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তাহলে 29 3-এ দেখি, 27 হাতে হলো 2, 3 দুগুণে 6 আর এখানে 2-এতে হচ্ছে যে 7 8, 8 হচ্ছে। আবার 29 4-এ দেখি। আমাদের ততক্ষণ গুণ করে করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সংখ্যাটার থেকে বড় চলে আসছে। যেহেতু আমরা প্রথমে এই সংখ্যাটাকে ভাগ করব, ততক্ষণ তাহলে গুণ করে যেতে হবে যতক্ষণ না এই সংখ্যাটার থেকে বড় সংখ্যা চলে আসছে। তাহলে 4 9 কত হয়? 36। 36-এ 6 বসলো, হাতে হলো কত? 3। 4 দুগুণে 8, 8-এর পর 9 10 11, 11 চলে আসছে। দেখো এখানে 116 চলে আসছে, যেটা 98 থেকে বড়। তাহলে আমরা তার আগের সংখ্যাটা দিয়ে দেখব, 3 দিয়ে যাবো। তাহলে 3-এ কত পেয়েছিলাম? 87। এবার 87টাকে বিয়োগ করবো এটার সাথে। তাহলে 1 হলো এখানে, আবার এখানে হলো 1। আর এইখানেতে যেহেতু এখানে দেখতে পাচ্ছ তো, আমি এখানে বলেছিলাম, এই অঙ্কটার ক্ষেত্রে বলেছিলাম যে বিয়োগফল সব সময় কত হবে? ভাজকের থেকে ছোট আসবে। দেখো এখানেতে ভাজকের থেকে কিন্তু ছোট এসছে বিয়োগফল। সেই জন্য আমরা এই পাশে যে সংখ্যাটা আছে সেটা আমরা এখানে বসাবো। এবার ধরো দেখা গেল যে এই সংখ্যাটা এখানে বসানোর পরেও আমাদের এই সংখ্যাটা ছোট থাকছে ভাজকের থেকে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যদি পরে কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে আমরা বসাবো। ধরো এখানে ছিল হচ্ছে যে 4 ছিল, এইটাকে বিয়োগ করেও আমরা এমন একটা সংখ্যা পেয়েছি, এইটা বসানোর পরেও এমন একটা সংখ্যা পেয়েছি যেটা 29-এর থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে কি করব? আমাদের পাশে যদি আর একটা সংখ্যা থাকে, সেটা আমাদের এখানে বসাতে হবে। আর তার জন্য আমাদের এখানে একটা শূন্য খাওয়াতে হবে। না খাইয়ে আমরা এখানেতে বসাতে পারবো না। বা এটাও করতে পারো যে 29-এর সাথে শূন্যকে গুণ করে, শূন্য দিয়ে এখানে ভাগ করে বিয়োগ করে সেই সংখ্যাটাই পেলে আবার করলে। এইটারও আমি একটা এক্সাম্পল দেখাবো। তো এখন যেটা করা হচ্ছে সেটা দেখো। তাহলে 4 দিয়ে আমরা যাবো, তাহলে 4 116 পেলাম। তাহলে মিলে গেল এক্ষেত্রে। তাহলে ভাগফল এটা। তাহলে এতে কি বোঝা যাচ্ছে যে আমরা যদি কোনো সংখ্যার নামটা না জানি, সেক্ষেত্রে আমরা কি করব? গুণ করে করে দেখব যতক্ষণ না এই সংখ্যাটার থেকে বড় সংখ্যা আমরা পাচ্ছি। এবার আমি আরেকটা অঙ্ক নিয়ে চলেছি। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝবে, তাহলে তোমরা ভাগের সব পেরে যাবে। তাহলে প্রথমে আমরা টুকে নেব। অঙ্কটা টুকে নেব। তাহলে 25 5 1 2 3। এবার এখানে 5টা যেহেতু 25-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে তারপরের সংখ্যাটা আমাদের নিতে হবে। এবার 25-এর নামটা আমাদের সবার জানা নেই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? গুণ করে দেখতে হবে। 5 25 2 দিয়ে গেলাম, তাহলে 5 দুগুণে 10, হাতে হলো 1। 2 দুগুণে 4 আর 1-এ 5।
50 হলো, কিন্তু 50 তো 51 থেকে ছোট, তাহলে আমাদের আবার আরেকটা করে দেখতে হবে 3 দিয়ে। 3 5 15, হাতে হলো 1, 3 2 6 আর 1 7, তাহলে 75। 75 আবার বেশি হয়ে যাচ্ছে 51 থেকে, তাহলে আমাদের কি দিয়ে যাওয়াতে হবে? 2 দিয়ে যাওয়াতে হবে। সেক্ষেত্রে কত হচ্ছে? 50। এবার বিয়োগ করব, বিয়োগ করে কত হচ্ছে? 1। তারপরের সংখ্যাটা কি বলেছিলাম? পরের সংখ্যাটা এখানে নামাতে হবে, তাহলে 2। দেখো এখানে লক্ষ্য করো যে আমরা পরের সংখ্যাটা নামানোর পরেও কিন্তু 25-এর থেকে ছোটই রয়ে যাচ্ছে, আমরা কিন্তু ভাগ করতে পারছি না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের 0 দিয়ে করতে হবে ভাগটা। তাহলে 0-র সাথে যাই গুণ করি না কেন সেক্ষেত্রে কি হয়? 0ই হয়। তাহলে 0-র সাথে গুণ করলে 0ই হচ্ছে, তাহলে 0 বসিয়ে দিলাম, 0 0 জায়গায় দিলাম, 1 2। তাহলে 2টা তো এখানে তো বসে গেল, তারপরে আর কি সংখ্যা বাকি আছে? 3। এবার আমাদের কত দূর অবধি করেছিলাম? 3 অবধি গুণ করেছিলাম, তাহলে এবার তারপর থেকেও গুণ করতে হবে। তাহলে 25 4 20 2 8 এর পর 9 10 100 হলো। আবার আরেকবার গুণ করি, 25 5। আমরা কেন গুণ করছি আর একবার বুঝতে পেরেছো তো? কারণ যেহেতু আমাদের 100টা কি হচ্ছে? 123-এর থেকে ছোট, সেই জন্য আমরা আরেকবার করে দেখছি অন্য সংখ্যা দিয়ে। তাহলে 5 5 25, হাতে হলো 2, 5 2 10 25। দেখো এখানে আবার 5 দিয়ে গুণ করার ফলে কি হয়ে যাচ্ছে? 125, যেটা 123-এর থেকে বড়, সেই জন্য আমরা এখানে 4 দিয়ে যাবো। 4 দিয়ে হলে 100। এখানে বিয়োগ করে কত হচ্ছে? 23 হচ্ছে। এখানে লক্ষ্য করে দেখো যে এখানে ভাগশেষ আমরা যেটা পেলাম সেটা কিন্তু 25-এর থেকে ছোট। এটাকে ভাগশেষ কেন বলা হচ্ছে? কারণ এখানেতে আর কোনো সংখ্যা নেই যে যেটা আমরা এখানে বসিয়ে ভাগটাকে কন্টিনিউ করব। সেই জন্য এখানেই যেহেতু লাস্ট হচ্ছে, এটাকে আমরা কি বলছি? ভাগশেষ। আর এটা কি হচ্ছে? ভাগফল। যদি তোমাদের এরকম কোয়েশ্চেন দেয় তাহলে এটা তোমরা সহজেই করতে পারো। আর উত্তর কিভাবে লিখবে? নির্ণেয় ভাগফল সমান 204 আর হচ্ছে নির্ণেয় ভাগশেষ সমান কত? 23। অঙ্ক কমপ্লিট। এবার আমরা করব হচ্ছে পাশাপাশি রেখে ভাগ। ধরো আমরা একটা সংখ্যা নিলাম, এই একটা সংখ্যা হলো। এবার এটাকে আমরা ভাগ করব কি করে? তাহলে এটাকে যদি আমরা দেখি যে লাস্টে কটা শূন্য আছে আমাদের? 1 2। সেইভাবেই আমাদের লাস্টের দিক থেকে 2টো সংখ্যাকে বাদ দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ভাগফল পেয়ে যাচ্ছি কত? 25। আর ভাগশেষ 89। আবার অন্য একটা এক্সাম্পল নেওয়া যাক। সরি। এক্ষেত্রে আমরা কিভাবে ভাগ করব? এক্ষেত্রে ভাগফলটা তাহলে কি বেরোবে? এখানে আমাদের কটা শূন্য আছে? 1 2 3টে। তাহলে আমরা লাস্ট দিক থেকে 3টে সংখ্যাকে বাদ দেবো। 1 2 3টে, এই 3টে সংখ্যাকে বাদ দিলাম। এই 3টে সংখ্যা কি হলো? এই 3টে সংখ্যা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে কি? ভাগফল। ভাগশেষ এরকম তোমরা যাই অঙ্ক দিক না কেন তোমরা নিজেরাই করতে পারবে। আর এখানে পাশাপাশি রেখে ভাগ করার সময় একটা জিনিস মনে রাখবে যে এখানে তোমাদের 1-এর পিঠে 2টো শূন্য, 3টে শূন্য, 5টা যত খুশি শূন্য দিয়েই ভাগটা দেবে, অন্য কোনো সংখ্যা দিয়ে তোমাদের ভাগ দেবে না। এবার আমরা দেখব যে লেখা অঙ্কের ক্ষেত্রে আমরা এই ভাগটাকে কিভাবে ইউজ করতে পারবো। মানে অনেক লেখা অঙ্ক দেয় যে তোমাদের বলে দিল এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা দিয়ে একটা লেখা অঙ্ক দিয়ে দিল। এবার তোমাদের সেটা পড়ে বুঝতে হবে যেটা ভাগ করতে হবে না গুণ করতে হবে না যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, সেটা তোমাদের পড়ে বুঝতে হবে লেখা অঙ্কটা। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে তোমাদের বলে দেওয়া থাকবে যে অনেক কটা জিনিস তোমাকে এখানে বলে দেওয়া থাকবে, যদি একটার বার করতে হয় সেক্ষেত্রে আমরা ভাগ করব। যেমন একটা এক্সাম্পল নিই, 5টি ঝুড়িতে আম আছে কটি? 45টি। এই রকম একটি ঝুড়িতে কতগুলি আম থাকবে?
এই রকম টাইপের, সরি দেখা যাচ্ছিল না, এই রকম টাইপের তোমাদের অঙ্ক দেবে। ঠিক আছে, এর থেকে বুঝতে হবে যে তোমরা কি করবে, ভাগ করবে না গুণ করবে। তাহলে এখানে কি বলে দেওয়া আছে, 5টি ঝুড়িতে আম আছে 45টি, এরকম একটি ঝুড়িতে আম থাকবে কটি। তাহলে এখানে 5টা ঝুড়ির কথা এখানে বলে দিয়েছে, আর আমাকে কটা ঝুড়ি বার করতে হবে, একটি ঝুড়ির। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবে যে ডান দিকে, মানে যেটা বার করতে হবে সেটা সবসময় ডান দিকে রাখার চেষ্টা করবে। যেমন আমি লিখে দেখাই যে 5টি ঝুড়িতে আম আছে 45টি, একটি ঝুড়িতে আম আছে 45 ভাজিত 5টি। এই এককগুলো কিন্তু দেবে, টি, এই এককগুলো কিন্তু দিতেই হবে, না দিলে অনেক সময় পরীক্ষার সময় নাম্বার কেটে নেয়। তাহলে নর্মালি যেমন ভাগ শেখালাম সেইভাবেই করতে হবে। 5 এখানে লিখলাম, 45টাকে এখানে লিখলাম, তাহলে 5-এর নামটা গুনবো, 5 একে 5, 5 দুগুণে 10, 5 এর 15, 5 করে 5 9 45 হয়ে যায়। তাহলে 5 9 45। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত বেরোলো, এটি। তাহলে কিভাবে উত্তর লিখব, একটি ঝুড়িতে 9টি আম থাকবে। আবার কোনো অঙ্কে বলে দিল যে তোমার মোট 4 জন বন্ধু এবং তোমার কাছে মোট পেন আছে 31টি, তুমি প্রত্যেকে কয়টি করে পেন দেবে এবং কতগুলি অবশিষ্ট থাকবে। এক্ষেত্রে তুমি কি করবে, তাহলে হচ্ছে 4 জন বন্ধুকে, তাহলে এভাবে করতে হবে যে 4 জন বন্ধু তো আছে, তুমি 4 জন বন্ধুর মধ্যে 31টি পেন ভাগ করে দেবে। তাহলে এক্ষেত্রে 31 ভাজিত 4 করলে, তাহলে 4 এবার 31কে যেমন করে ভাগ করে, তাহলে 4-এর নামটা পড়লে 4 8 32 হয়ে যাচ্ছে, আর 4 7 কত হচ্ছে 28, 4 7 28 দিয়ে বিয়োগটা করলে 8 পর 9 10 11, 11 3, তাহলে 3টে অবশিষ্ট থাকছে। তাহলে এবার উত্তর কিভাবে লিখবে, এক্ষেত্রে তাহলে প্রত্যেককে মানে একজনকে কটা করে পেন দেবে, তুমি 7টা করে পেন দেবে, এবং তারপরেও তোমাদের 7টা পেন দেওয়ার পরেও তোমার কাছে 3টে পেন বেশি থাকবে, তোমার কাছে 3টে পেন এখনো অবশিষ্ট থাকবে। তাহলে এক্ষেত্রে উত্তর লিখতে হবে যে প্রত্যেককে 7টি করে পেন দেব এবং 3টি পেন অবশিষ্ট থাকবে। আর এখানে মনে করে তুমি এককটা লিখবে, কিন্তু না লিখলে কিন্তু অনেক সময় কেটে দেয়, নাম্বার দেয় না, স্যার বা ম্যাম যাই বল না কেন নাম্বার দেবে না। তাহলে আজকের অঙ্ক এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই।